ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাসে জরুরি বিভাগ চালু হলেও এখনও বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। সীমিত পরিসরে সেবা চলায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে 4 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা। পরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দোষীদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে জরুরি বিভাগ চালু করা হয়। তবে সব দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে বলে জানান চিকিৎসকরা। জরুরি সেবা চালু থাকলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা চালু আছে। চিকিৎসকদের দুটো দাবি পূরণ হয়েছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে দুইটা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আমরা আশা করছি যে আজকের মধ্যেই বাকি আসামিরা ধরা পড়বে। শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলাসহ কয়েকটি ঘটনার প্রতিবাদে রোববার কর্মবিরতিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। সেদিন দুপুরে 4 দফা দাবিতে চিকিৎসকরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। সন্ধ্যায় 24 ঘণ্টার জন্য কর্মসূচি শিথিল করেন তারা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।